আপনার সন্তানকে আপনি দ্বীন শেখান, আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তানকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, আপনার সন্তানকে আপনি দ্বীন শিক্ষায় শিক্ষিত না হতে পারেন, সবার চেয়ে আপনার জন্য বেশি ভয়ঙ্কর হবে, আপনার জন্য বেশি কষ্টদায়ক হবে। বাস্তব নাকি অবাস্তব? এই জন্য আমাদের ছেলে কিংবা মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। গত 20 বছর একটি তথ্য যদি বলি, গত 20 বছর একটি তথ্য যদি বলি, বাংলাদেশে পুরো বিশ্বের কথা বললাম না, যদি বাংলাদেশের 20 বছর একটা তথ্য যদি বলি, এই 20 বছরের মধ্যে আমাদের কাছে দ্বীনের শিক্ষা না পৌঁছার কারণে, দ্বীনের সর্বোচ্চ জ্ঞান না থাকার কারণে আমাদের অনেক ছেলে কিংবা মেয়েরা মাঝে মধ্যে আমরা দেখি, পত্রিকায় দেখি, টেলিভিশনের দিকে নজর করলে দেখি, আমাদের ছেলে কিংবা মেয়েরা প্রাপ্তবয়স্ক না হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক পর্যন্ত আমাদের সরকারের মতে অনুযায়ী 18 কিংবা 21 বা 22 এর পরে হলে প্রাপ্তবয়স্ক, তার আগে পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক না। এই তালিকার বয়স হওয়ার আগে অনেক ছেলে মেয়ে দ্বীনি শিক্ষা না থাকার কারণে আত্মহত্যা করে। বাস্তব নাকি অবাস্তব? কি করে আত্মহত্যা করে। আত্মহত্যা কেন করে মানুষ? এর জন্য 3টি কারণ রয়েছে। কয়টি কারণ? 3টি কারণ। এক নম্বর কারণ হচ্ছে, যিনি আত্মহত্যা করে তিনি প্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করে না? ভয় করে না। সে নিজের কন্ট্রোলে তার মৃত্যুকে সে রিসিভ করেছে, নিজেকে নিজে শক্তিশালী মনে করেছে, সে নিজেকে নিজে সেভ করতে চেয়েছিল। ভাবছে আমি যদি মরে যাই আমার টেনশন কমে যাবে, আমার হতাশা কমে যাবে, আমি অনেক কিছু থেকে আমি রক্ষা পাবো এবং আমি অনেক কিছু থেকে মুক্তি পাবো। বাস্তব নাকি অবাস্তব? সে যদি মূলত আল্লাহর শাস্তির কথা চিন্তা করতো, আল্লাহকে যদি চিনতো, দ্বীনের জ্ঞান যদি থাকতো, ইসলামের জ্ঞান যদি থাকতো, তাহলে সে আত্মহত্যা করতো না। বাস্তব নাকি অবাস্তব? আত্মহত্যা করার জন্য দ্বিতীয় নাম্বার যে কারণ, সেটা হচ্ছে মানুষের মধ্যে হতাশা। কি হতাশা? মানুষ হতাশা বেশি হয়। আপনাদেরকে কি কথা বলে রাখি, সব সময় স্মরণ রাখবেন, মুমিনরা কখনো হতাশা হয় না। সুবহানাল্লাহ বলে না? আমাদের এখানে সবাই মুমিনরা কি হয় না? হতাশা হয় না। বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল কত? 313 জন। অন্যদিকে কাফেরদের সংখ্যা ছিল কত? 1000 জন। কিছু মতামত রয়েছে তার চেয়ে বেশি ছিল। আপনাদের কাছে জানতে চাই, মুমিনরা কি সামনে পা এগিয়েছে নাকি পিছন দিকে তারা সরে গিয়েছে? সামনে পা এগিয়েছে, অর্থাৎ সামনে বেড়েছে। তার কারণ যে মুমিনদের মতো হতাশা নাই, তাদের সাথে লড়াই করে, তাদের সাথে যুদ্ধ করে বিজয় হব নাকি পরাজয় হব, ওই দিকে লক্ষ্য করে মুমিনদের একটি টার্গেট ছিল, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, মুমিনদের সাথে আল্লাহ রয়েছে। আমরা যারা নিজেকে মুমিন দাবি করি, আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, তাদের তো হতাশা হওয়ার কোনো কারণ নেই। বাস্তব নাকি অবাস্তব? এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আল্লাহ থেকে মানুষ বিমুখ হওয়ার কারণে মানুষ কি হয়েছে? আত্মহত্যা করছে। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে মানুষের হতাশা। দ্বিতীয় নাম্বার কারণ কি? মানুষের হতাশা। এই যে মাঝে মধ্যে আমরা দেখি, যখন রেজাল্ট আউট হয়, অর্থাৎ এসএসসি অথবা ডিগ্রি অথবা মাস্টার্স অথবা বিসিএস অথবা অন্যান্য যে কোনো পোস্টের যত বড় রেজাল্ট আউট যখন হয়, অর্থাৎ রেজাল্ট যখন ঘোষণা হয়, আমাদের রেজাল্টের পরদিন এক দুই দিনের মধ্যে আমরা দেখি অনেক যুবক, অনেক যুবতী মৃত্যুবরণ করে। বাস্তব নাকি অবাস্তব? কেন তারা হতাশা? মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো? আমি তো ফেল করে দিয়েছি, আমি তো শূন্য পেয়েছি, আমি কিভাবে মুখ দেখাবো? এটা তার মধ্যে হতাশা। যদি সে নিজেকে মুমিন দাবি করতো, নিজের ভিতরে যে আত্মমর্যাদা যদি তার থাকতো, ভাবতো আমি একজন মুসলমান, আমার মধ্যে হতাশা হওয়ার কারণ নাই, আমি ইনশাআল্লাহ সফলতা আগামীতে ইনশাআল্লাহ নিয়ে আসবো, এই চিন্তা যদি তার মাথায় যদি থাকতো, সে মৃত্যুবরণ করতো না, আত্মহত্যা করতো না। বাস্তব নাকি অবাস্তব? আত্মহত্যা করার তৃতীয় নম্বর কারণ হচ্ছে, প্রথমত যে বিষয়টা আমি বলবো, তৃতীয় নম্বর কারণ হচ্ছে তার মধ্যে দ্বীনের জ্ঞান ছিল না। কি ছিল না? আত্মহত্যা করলে কি শাস্তি, কি ভয়ানক অপরাধী হিসাবে সে আল্লাহ তাআলার কাছে পরিচিত হবে, সেটা তার জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে সে আত্মহত্যা করতো না। তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে যারা আত্মহত্যা করছে, তারা 3টি কারণে করে। এক নম্বর হচ্ছে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নেই, আল্লাহকে সে চিনে না। যদি আল্লাহকে যদি চিনতো, সে কখনো কি করতো না? আত্মহত্যা করতো। দ্বিতীয় নম্বর আত্মহত্যা করার পিছনে যে কারণ, সেটা হচ্ছে সে কি? হতাশ, টেনশনের হাতে সে ঘুমাতে পারে না, দিনে সে হাঁটতে পারে না, হাতে আর ঝুলে
বাস্তব নাকি বাস্তব? এই টেনশনের কারণে অনেক মানুষ আত্মহত্যা করে, বাস্তব নাকি বাস্তব? তৃতীয় নম্বর কারণ হচ্ছে তার মধ্যে দ্বীনের জ্ঞান ছিল না। কি ছিল না? কি ছিল না? দ্বীনের জ্ঞান ছিল না। যদি দ্বীনের জ্ঞান যদি থাকতো তাহলে এরকম ভয়ঙ্কর ভয়, এরকম শাস্তিযোগ্য অপরাধগুলো কাজে সে পা বাড়াতো না। এজন্য সবসময় আমার পরামর্শ থাকবে, আমার ছেলে কিংবা আমার মেয়েদেরকে আমরা পরামর্শ দেব ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।